হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাল্টিপল শিটসের ওপর কিভাবে ভিলুকআপ দিয়ে কোনো কিছু সার্চ করা যেতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। ভিলুকআপের পার্ট 1 ভিডিওটিতে আমরা দেখেছিলাম নর্মাল ভিলুকআপ কিভাবে করা যায়, ভিলুকআপকে ডাটা ভ্যালিডেশনের মাধ্যম দিয়ে কিভাবে করা যায়, আর ভিলুকআপ উইথ নেমড রেঞ্জের মাধ্যম দিয়ে কিভাবে করা যায়। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা মাল্টিপল শিটসের জিনিসকে কিভাবে একটি শিটে আমরা নিয়ে এসে ভিলুকআপের মাধ্যম দিয়ে দেখতে পারবো এই নিয়ে আমরা আলোচনা করব। যারা অ্যাডভান্স এক্সেল করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, তাহলে খুব ভালোভাবে জানতে পারবেন ভিলুকআপ দিয়ে মাল্টিপল শিটসের মাধ্যম দিয়ে কিভাবে কাজ করা যায়। প্রথমে আমরা এখানে দেখে নিই মাল্টিপল শিটস ভিলুকআপ ব্যাপারটা কি। যেমন এটি হলো আমার কাছে শিট 1। এখানে আমরা দেখেছি কিছু এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস, যেখানে দেওয়া আছে আইডি, নেম এবং এজ। এই আইডিটি এখানে ইউনিক আইডি। এবার শিট 2তে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়ির জব ডিটেলস আছে, যেখানে আইডি আছে, পোস্ট আছে, স্যালারি আছে এবং লোকেশন আছে। আইডিটি শিট 1-এ যা ছিল সেরকম একই আইডি এখানেও সবকটি দেওয়া আছে, এটিও ইউনিক আইডি। আর শিট 3তে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একইভাবে এখানে আইডিগুলি সব সেম আছে। এটি হলো এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ফোন নাম্বার আছে আর এখানে ইমেল আইডি আছে। এইবার আমরা যদি এখান থেকে শিট 4-এ যাই, শিট 4-এ গেলে এখান থেকে আমরা যদি আইডিতে ক্লিক করি, এখানে আমরা অটোমেটিক একটি করে রেখে দিয়েছি। এটা আমরা যখন দেখাবো তখন আমরা দেখিয়ে দেবো যে কিভাবে জিনিসটি করতে হয়। যদি আমরা এখান থেকে 103 আইডিটি নিয়ে নিই 103, সঙ্গে সঙ্গে এখানে নেমটি দেখিয়ে দিচ্ছে, এটি স্যালারি দেখিয়ে দিচ্ছে, নেমটি দেখাচ্ছে এখানে ওপর থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, এটি দেখাচ্ছে শিট 1 থেকে, স্যালারিটি দেখাচ্ছে শিট 2 থেকে, আর ফোন নাম্বারটি দেখাচ্ছে শিট 3 থেকে। আমরা একটু মিলিয়ে দেখে নিই যে শিট 1-এ যদি আমরা ক্লিক করি তাহলে 103-তে এখানে নাম আছে যেটি দেখুন সেটিই চলে এসছে। শিট 2-তে 103 দেখুন স্যালারি যেটি আছে সেটিই চলে এসছে, আর শিট 3-তে 103 যেটা ফোন নাম্বার আছে সেটি এখানটায় শো করে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা তিনটে শিটের জিনিসকে আমরা একটি শিটের মধ্যে নিয়ে এসে সার্চ করে দেখে নিতে পারি যে আইডিটি আমি এখান থেকে চাইছি সেই আইডিটি। তাহলে এবার আমরা দেখে নিই এই পুরো ব্যাপারটির ওপর কিভাবে কাজ করা যেতে পারে। আমরা এখন বর্তমানে শিট 1-এ আছি, এখান থেকে আমরা সরাসরি চলে এলাম শিট 4-এ। শিট 4-এ প্রথমে এখানে আমরা আইডির একটি লিস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমাদের এখান থেকে ফার্স্টে ক্লিক করতে হবে ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে আমরা এখান থেকে চলে এলাম ডেটা টুলসের আন্ডারে ডেটা ভ্যালিডেশন অপশানে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নিলাম ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন নিয়ে নেওয়ার পর এখানে অ্যালাউ যেটি লেখা আছে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম লিস্টে। লিস্টে ক্লিক করার পর এখানে সোর্সের এখানে আইডি হবে, সেটি আমি শিট 1 থেকেও নিতে পারি, 2 থেকেও নিতে পারি অথবা 3 থেকেও নিতে পারি, কারণ প্রত্যেকটিতেই আইডিটি ইউনিক আইডি এবং সেমই আছে। মনে করা যাক আমরা এখান থেকে শিট 2-তে গেলাম, এখান থেকে আমরা আইডির লিস্টটিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আইডিটি চলে আসছে। এবার আমরা যদি এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আইডিগুলি দেখিয়ে দিচ্ছে, বা যে আইডিতে ক্লিক করব তার নেম শিট 1 থেকে দেখাবে, স্যালারি দেখাবে শিট 2 থেকে, আর তাহলে ফোন নাম্বার দেখাবে শিট 3 থেকে। তাহলে এবার আমরা এখানে নেমের এখানে ক্লিক করে আমরা এখানে একটি ফর্মুলা লিখে নিচ্ছি, ইকুয়াল টু বি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট করার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো যে আইডিটি আমি এখানটায় দেবো সেই আইডির নামটি এখানটায় শো করে দেবে। তার জন্য আমরা এখান থেকে আইডি যে সেলটি আছে সেটিকে সিলেক্ট করে দিলাম, কমা এবার এখান থেকে নেমটিকে নেবে শিট 1 থেকে। তার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে আসলাম শিট 1-এ। শিট 1-এ এসে এখানে আমরা পুরো অ্যারেটি সিলেক্ট করে দিলাম, যে জায়গাটি থেকে খুঁজবে এটি হলো টেবিল অ্যারে, সেই জায়গাটিকে আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখুন ফর্মুলাটি পুরো দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তারপর আমরা এখান থেকে দিয়ে দিলাম কমা দিয়ে এবার দিতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম বলতে বোঝাচ্ছে যে যতটুকু আমি সিলেক্ট করেছি তার মধ্যে এটি হলো ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম আর এটি হলো থার্ড কলাম। তাহলে আমাদের নেমটি নেবে সেকেন্ড কলাম থেকে, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম 2 এবং এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখান থেকে লিখে দিলাম 0, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। করে যদি আমরা এখানে এন্টার দিই তাহলে দেখুন এখানে চলে এসে বর্তমানে এখানে #n দেখাচ্ছে। যখনই আমরা এখানটায় ক্লিক করে যখনই এখানে কোনো আইডি দেব দেখুন তার নামটি এখানটায় চলে আসছে। একইভাবে এবার যদি আমরা শিট 2 থেকে স্যালারিটি আনতে চাই তার জন্য এই জায়গায় আমরা আবার একইভাবে ফর্মুলাটি লিখছি, ইকুয়াল টু বি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে লুকআপ ভ্যালু সেই একই যে আইডিটিকে আমি সার্চ করবো তারই এখানে যেরকম নেম দেখিয়েছিল এখানে স্যালারিটি দেখাবে। আমরা এটিতে ক্লিক করে দিলাম এই সেলটিতে, কমা এবার টেবিল অ্যারে। এবার টেবিল অ্যারের জন্য আমাকে এখানে যেতে হবে এবার শিট 2-তে। শিট 2-তে গিয়ে আমরা এখানে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম যেখান থেকে নেবে এবং একইভাবে
আমরা এখানে কমা দিয়ে দিলাম। এবার কলাম ইন্ডেক্স নাম্বার এখানে যেরকম আমরা সিলেক্ট করছি তার মধ্যে এটি ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম আর এটি ফোর্থ কলাম। তাহলে আমাদের এখানে স্যালারিটি নেবে থার্ড কলাম থেকে, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম 3 কমা পাশে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা লিখে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে মৈনাকের যে 120 আইডি তার স্যালারিটি এখানটায় নিয়ে নিয়েছে। এবার আমরা শিট 3 থেকে ওই একই আইডির আমরা যদি ফোন নাম্বার নিতে চাই তার জন্য এখানে একইভাবে আমরা ফর্মুলাটি লিখলাম ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে একইভাবে আইডি সেলটিকে সিলেক্ট করে দিলাম কমা টেবিলারের জন্য এবার আমরা ক্লিক করলাম শিট 3 তে। শিট 3 তে এখানে একইভাবে আমরা অ্যারেটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে কমা দিয়ে দিলাম। কমা দিয়ে এবার আমাদের বলতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে এটি ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম। তাহলে আমার ফোন নাম্বারটি আছে সেকেন্ড কলামে, তার জন্য এখানটা লিখে দিলাম 2 কমা এক্সাক্ট ম্যাচের জন্য এখানটা লিখে দিলাম আবার 0 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ফোন নাম্বারটি নিয়ে নিল। তাহলে আমাদের শিট 1 থেকে আমরা পেয়ে গেলাম যে আইডি আমি এখানে সিলেক্ট করব তার নাম, শিট 2 থেকে পেয়ে গেলাম স্যালারি, আর শিট 3 থেকে পেয়ে গেলাম ফোন নাম্বার। এবার দেখুন আমি এখানে যদি আইডিটাকে চেঞ্জ করি তাহলে দেখুন অটোমেটিক এখান থেকে নিয়ে নিচ্ছে নামটি। এবার আমরা একটু চেক করে নিই যে সবই ঠিকঠাক দেখাচ্ছে কিনা। আমরা যদি শিট 1 এ চলে যাই তাহলে দেখুন এখানে 105 এর যে নামটি আছে সেটিই দেখাচ্ছে, আর এখানে যে স্যালারিটি দেখাচ্ছে শিট 2 থেকে দেখুন 105 এর যে স্যালারিটি আছে সেটিই দেখাচ্ছে, আর 105 এর ফোন নাম্বার যেটি আছে আমরা যদি শিট 3 তে ক্লিক করি তাহলে 105 এর যে ফোন নাম্বারটি আছে সেটিই দেখাচ্ছে। এছাড়াও আমরা অন্য কোনো কলমকেও আমরা এখান থেকে নিতে পারি, যেরকম নেমের পাশে যদি আমি এজ করতে যাই তাহলে আমি এখানে এজ লিখে একইভাবে আমরা VLOOKUP এর ফর্মুলা লিখে এখান থেকে আমরা এজটুকু সার্চ করতে পারি। আমার যেগুলো দরকার সেগুলো আমরা এখানে সার্চ করে নিতে পারি। আমি আমার মতন ভাবে সার্চ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন ভাবে কোন কোন রেকর্ডগুলি দরকার সেভাবে সার্চ করে নিতে পারেন। আমি অল্প একটু ডেটার উপর দেখিয়েছি, আপনারা অনেক লার্জ ডেটার উপরও কাজটি করতে পারবেন। তাহলে এই ছিল মাল্টিপল শিটস, অর্থাৎ 3টে শিট থেকে কোনো জিনিসকে নিয়ে আমি যদি একটা শিটের মধ্যে সেটাকে এনে দেখতে চাই, যেটাকে সার্চ করব তারই ডিটেলসটি দেখিয়ে দেবে। সেটা কিভাবে করা যায় VLOOKUP ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা এখানে সেটি দেখে নিলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।